দেখেন না, এই জন্য তো 6 মাস থেকে বিয়ে করছে। ওই ছোটোই খালি টানে টানে নিয়ে যায়। আমার যেদিন ভাগ থাকে সেই দিনও আমার কাছে আসতে থাকে। এখন কি করবো, আমারও তো একটা মনের চাহিদা ভাই আছে। আসলে কি যে ভুল কইরা বেড়ায়। শোনো, হ্যাঁ বলো। বাজারে যাই, তোমার কিছু লাগলে কও লই আমনে। আচ্ছা শোনো, আমার জন্য আছে না একটা ফেরা লাভলি ক্রিম এনে দাও। হ্যাঁ এই, কি কালকে কি আমার ঘরে শোয়ার কথা ছিল না? এই! এই, তুই কি কি কর? আমার স্বামী আমার অধিকার বেশি, বুঝছিস? আমার স্বামী আমার ঘরে থাকবো, তোর ঘরে থাকবো তোর কেন? ঘরে মানে 2 দিনের বইলে কি ভাতের কই স্বর্ণ? আহারে, আমার কুতা থেকে এই, আচ্ছা ভাই। আমার স্বামী আমার অধিকার আমার বেশি। স্বামী এটা আমার আরে এই, অধিকার, এই তো, তোর না। এই। হ্যাঁ, আমি যদি এই, মনে এই, না দিতাম, ও। তুই কি এই বাড়িতে থাকতে পারতি? এই তুই কি কইলি? তুই এসে জুড়ে বসছিস তোরা আমার যদি সাথে। এতই ভালোবাসতো তাহলে তোরা রেখে আমার দ্বিতীয় বিয়ে করতো না, বুঝছ নাই? ওই যে গায়ে পড়ে আসে তো বসছিস টাকা পয়সা দেখিয়া। যদি এতই পারতা তাহলে কি আমারে আনতো? হ্যাঁ, এই 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 তুই চুপ, একদম চুপ। এই দেখো তো, আমার অধিকার বেশি, আমার সংসার। তোর এই, তুমি ওরে তোর অধিকারের গোষ্ঠী কি লাই, চুপ, একটা কথা কবে না। এই শোন, তারা দুইটাই আমার বউ। বলো। আমার যখন যার ঘরে যাওয়ার ইচ্ছা আমি তার ঘরে যাবো। না। তুই ভালো পারবস, হ্যাঁ? শুনো, সপ্তাহে মানে 5 দিন আমার ঘরে থাকবা, একদিন বুবুর ঘরে। 5 দিন, ওর কাছে 2 দিন, আমার কাছে 5 দিন। এই আমি কি কইছি? আমার স্বামী আমার কাছে থাকবো সপ্তাহে 5 দিন। এ, যদি তোর- কথা বলো তাহলে সপ্তাহে 7 দিন আমার তোর কাছে স্বামী রেখে দিবো। 10 বছর থেকে আমি সংসার করতেছি, এই সংসার বাড়ি ঘর আমার, বুঝছিস? তিল তিল করে এই সংসার আমি গড়ে তুলছি। এই শোন, তুমি এসে সংসারে এই। হাত দিচ্ছে। এই, ওরে কি কি আছে দিয়ে বের করে দাও। চুপ। একবার চুপ থাকবি। স্বামী আমার আমার কাছেই থাকবো ঠিক সপ্তাহে আছে, 7 ছোট দিন। বউ, তুমি- শুনো, হ্যাঁ। তুমি ওর ঘরে যাবাই না, ও হচ্ছে ডাইনি। আচ্ছা ঠিক আছে, আমার যাচ্ছি। ভুল যাই। হয়েছে মানে নেওয়া। শোন, কথাটা হচ্ছে গিয়া আমার বউ তোরা, আমি তোকে চালামু, কখন কোনটা ঘরে যামু কি করুম সেটা পরে বিষয়। সকাল সকাল মেজাজটা খারাপ করছস, তুইও ঘরে যা, তুইও ঘরে যা, বাজারে যা। কি আমার জন্য আছে না মিষ্টি নিয়ে আইসো, মিষ্টি খেতে মন চাচ্ছে। আরে তুই মিষ্টি খাবা আর না, তোমার জন্য মিষ্টি আর নেই। আমার জন্য মিষ্টি না, আমার জন্য সুন্দর সুন্দর একটা শাড়ি নিয়ে আসি। এই, একটা শাড়ির দাম 1200 টাকা, তুই শাড়ি চাস? আমার লক্ষ্মী বউ ভালো 200 টাকা মিষ্টি চাইছে, হ্যাঁ? এর লেগে তোর আবার ভালো লাগে না। এই তুই থাকতে পারস না, এই, তো বাবা কি? এত সম্পদ তোমার আছে, আজকে আমি কষ্ট করে করে এই সম্পদ করছি, একটা শাড়ি চাইছি। আরে শালি তো ঘর জমতাই তো বাসি না, তোর এই। লাগবে মিষ্টি, তোর লাগবে এই, শাড়ি, হ্যাঁ? তো 2 দিন পরে পরে কি শেষ শাড়ি লাগে, হ্যাঁ? তোমার আচ্ছা ভাই, শাড়ি লাগে। আচ্ছা ভাই, এই সকাল সকাল তো তর্ক করতে গিয়ে মন মেজাজটা খারাপ হয়ে গেছে গা। আমি আছে কিচ্ছু করব না, আমার মেজাজটা কথাই কবি। এই তোর কারণে আমার স্বামী কিন্তু রাগ করে চলে গেছে, এখন আমি যে তোর কি করবো নিজেও বুঝতেছি না। তোরে আমি কখন যে ঘাট ধাক্কা দিয়ে বের করে আমার দেবো কথা না? শোন, আমি আর কথা বাড়াইলাম না। আমার স্বামী যদি আজকে ঘরে না আসে, তোর একদিন কি আমার একদিন, তোর বুঝে তোর স্বামী আমার স্বামী, তোর কারণে তো আমার যত অশান্তি, তোর তো সব বিয়ে করে আনছি একটা। কোন পাগলেতে তুই বিয়ে করতে গেছে? চাইছিলাম সেটা আর একটা করুম, তোর জোন তো আর করলাম না। কি ভাই আপনার এত মন খারাপ কেন ভাই? আরে ভাই, মেজাজটা খারাপ কো ভাই। এই দুইটা বলে এমন অশান্তির মধ্যে আসি রে ভাই। তোরা তো আবার সমাজে সুশিক্ষিত মানুষ, তোরা চাকরি করতে যা, তোরা চাকরি বাকরি কর, আমি খেতে দিতে কাম করতে যা তো। আরে ভাই খেতে তো যাবানি, 2-3টা বিয়ে করছুন, একটু তো সংসারে ঝামেলা হইতেই পারে। আনের তো কপালটা অনেক ভালো ভাই, আমরা হলো লেখাপড়া করতেছি, আনের হলো কন্যা রাশি হয়ে গেছেন। এই তোরা আবার আমার বউয়ের খুঁড়া দিছস, আবার 2-3 বিয়ার কথা কইছস, এমনি মেজাজ খারাপ আছে, মেজাজটা খারাপ করে কিন্তু বউরে মারতে পারি, তোর কিন্তু মারা বুঝছিস ভাই কিন্তু। ভালো একটা কথা কইলাম আর আপনি আমাদের লোকের রাগ দেখাইতেছেন। আমরা বুঝাইতে চাইলাম কি আর আপনি বুঝলেন কি? এই সাজু চল, আরে বুঝা, বড় ভাই হইলে কি মানে বুঝা, নিজের খায় মানুষ জ্ঞান দেওয়ার দরকার নাই। তুই তো ঠিক কথা কইছস, নিজের খেয়ে মাসের জ্ঞান দেওয়ার দরকার আছে আমাকে। ওই তোর জ্ঞানের খেতা করি, আমি 2-2টা বিয়ে করে আমি মনন যন্ত্রণায় আছি, তোর আমার বউয়ের কথা কাউটা। এই যা সামনে থেকে যা, মারুম কিন্তু, যা সামনে থেকে যা। আর চল তো। মূর্খ লোকের কথা এরকমই হয়। এই কি বলি, এই কি বলি রে? আরে ঠিকই কইছি আর ভাই, না ঠিকই কিছু কইছি। বলে না, বলছে বড় ভাই একটু রাগান্বিত আছে তো যাক, এটাই বলছে। যা 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 যা। সবাই জ্ঞান দেয়, আমার 2 বউ আমার জ্ঞান দে, তোরাও আমার জ্ঞান দে, মানে জ্ঞানের ভান্ডার লইয়া বসছস তোরা, হ্যাঁ? চোখের দমি, বাড়ির 2 বউ, আমি সামলাইতে গিয়ে পেরেশানি, কামেই যাই। সুন্দর। কি রে ভাই, গরম দেখে থেকে গেল। শোন, গরম তো হবো না, 2টা মেশিন সামলাবার গেলে ভাদা মানে যে হিমশিম খায় যাচ্ছে। ঝিমঝিম খাই যেতে হ্যাঁ, হ্যাঁ, এই গরমে মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই, আর সুযোগ একটা লেওয়া যাবে, বুঝছো? আবার কি সুযোগ? আরে শোন, তুই বুঝে হেসুম কইছিলাম হ্যাঁ হ্যাঁ, যে অন্যকে তো রাস্তায় দেওয়া গেল বড় ভাইয়ের লগে, হুম। তুই ছোট্টারে বুঝাবি
আর আমি বড়টারে বুঝাম। ঠিক বুঝছ? ঠিক চল তাহলে। শোন দোস্ত, হ্যাঁ ভাবিকে একটা ডাক টুক দিই নাকি? নেন ভাবি বাড়িতে আসেন। কে আপনারা? আসলাম ভাবি, বললাম যে একটু ভাবিদের সাথে গল্প টল্প করে আসি। কি ছোট ভাবি? কি রে বড়, এই দুজন কে? এই দুজনকে চিনিস না? ওই যে পাশের বাড়ি, এই পাশের গ্রামে। আপনার আমার বাড়িতে কি করেন? আরে শোনেন, আমরা আসনো আপনার কাছে যে ভাই এত রাগ করে গেল কই, কি হয়েছে আপনাদের সাথে? ও, ওইটা আমাদের এটা জানার পারিবারিক জন্য বিষয়, এই শোন, ওইটা তো আপনারে বলা যাবে না। ভাবির লগে তুই একটু গল্প টল্প বাইরে যা কর, বুঝছ? এই আসেন, আপনার সাথে কথা আছে। বড়, তুই আবার কিছু জান করিস না, তাইলে কিন্তু জামাই এলে বিচার খাবি। উল্টা পাল্টা কথা বলিস না। এরকম তুই কথা কি যাইতেছিস বলতে পারেন না? ভাবি? ভাবিদের সাথে গল্প করুন, কি বলতেছেন দেখছেন, আপনি? দেখছেন, আরে দেখেন। ভাই, আমনের নজর কি আমি জানি না? হ্যাঁ, আমি কিন্তু বালার রমিজে আজ যাই হোক আমার জামাই, যে আমার বন্ধুর সাথে যা আইলে কথা তোরে বলো। বুঝাইয়াম গেলাম। বাপ রে বাপ, এইরকম কি যে আমি মানে রাত দিন করছি। কি আপনাদের খালি কাটা কাটি দেখেন, আমার সংসার, আমার স্বামী ওই উড়ে আসে ঘুরে বসে আমার থেকে আমার স্বামীরে কারে নিছে, আবার আমার সাথে সব সময় ঝগড়া করে। শোনেন শোনেন শোনেন, এখন বাল্যকে যেহেতু আপনার এলো খুব বাজা গোজা, ঘরে চলেন, আমি আপনারে কিছু বুদ্ধি দিই, ওই বুদ্ধি মতো আপনি কাজ করবেন, দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবো। যখন বুদ্ধি দিতে চাইলেন তাহলে আসেন, আমি খুব অশান্তিতে আছি, আচ্ছা চলেন। দেখি কি বুদ্ধি দেন।